মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান কুরআনের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কোরআনের সাথে, এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকেও নির্দিষ্ট একটি সূরা নিয়ে অনুশীলন করা হবে, মাশক করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আপনিও আমাদের সাথে থাকুন এবং সূরা অনুশীলন করতে থাকুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দরুদ পাক পাঠ করার বেশুমার বরকত ও ফজিলত হাদিসে মুবারকের মধ্যে উল্লেখিত রয়েছে। আসুন আমরাও একটি দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে দূরে অবস্থানকারী ও আপনার উফাতের পর আপনার কাছে আগমনকারীদের দরুদের অবস্থা কি? প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন ইরশাদ ফরমালেন, আমি মোহাব্বত সম্পন্ন লোকদের দরুদ স্বয়ং শুনি এবং তাদেরকে চিনি। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দরুদ পাক পাঠ করার ফজিলত শ্রবণ করলাম। আমরা বুঝতে পারলাম যে যেখান থেকে আমরা দরুদ পাক পাঠ করি না কেন, সেটা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই শুনে থাকে এবং আমাদেরকে চিনে থাকে। এই জন্য আমাদের উচিত প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাক পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সত্য নিয়ত এটা সবচেয়ে উত্তম আমল। সত্য নিয়ত এটা উত্তম আমল বলা হচ্ছে। আসুন আমরা কিছু নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে। কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে শিকার নিয়তে, নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে, নামাজের মধ্যে যে হুকুম রয়েছে কোরআন তেলাওয়াতের, এগুলো সঠিকভাবে আদায় করার নিয়তে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে এই অনুষ্ঠান দেখার জন্য বসে পড়ুন এবং এই অনুষ্ঠানের মধ্যে আমাদের সাথে কোরআনুল কারীম শিকার অনুশীলন করতে থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সূরা মাশক করার পূর্বে একটি ঘটনা শ্রবণ করি। আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি দৈনিক কতবার কোরআনে পাক তিলাওয়াত করতেন, বিশেষ করে রমজান মাসে, এবং তার দিলের মধ্যে কি রকম কোরআনে পাকের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তার জীবন কিভাবে কোরআনে পাক নিয়ে অতিবাহিত হয়েছে। আসুন এই সম্পর্কে আমরা আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর কিছু ওয়াকিয়া, কিছু ঘটনা শ্রবণ করি। আমাদের ইমামে আযম হযরত সাইয়্যিদুনা আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রমজানুল মুবারকে 61 বার কোরআনে কারীমের খতম করতেন। 61 বার। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন ওই 61 বার তিনি কিভাবে আদায় করতেন আসুন আমরা জেনে নিই। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 30 দিনে 30 খতম করতেন এবং 30 রাতে 30 খতম আদায় করতেন। তাহলে দিনে 1 খতম, রাতে 1 খতম, তাহলে 30 দিনে 30 খতম, রাতে 30 খতম, মোট 60 খতম। আরেকটি খতম হচ্ছে তিনি তারাবির মধ্যে আদায় করতেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 45 বছর ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। 45 বছর ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অপর এক
বর্ণনায় অনুযায়ী ইমামে আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনে 55 বার হজ করেছেন। তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াতে জিন্দেগির মধ্যে 55 বার হজ করেছেন এবং যে স্থানে ইন্তেকাল করেছেন সেখানে 7000 বার কোরআন মজিদ খতম করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, আমাদের ইমাম হযরতে সাইয়্যিদুনা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পূর্ণ 30 বছর প্রতি রাতে এক রাকাতে কোরআন মজিদ খতম করতেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামগণ রাহিমাহুল্লাহ সালাম বলেন, সালফে সালেহিনদের রাহিমাহুল্লাহুল মুবিনদের মধ্যে অনেক বুজুর্গ দিন রাতে 2 খতম দিতেন, দিন এবং রাতে 2 খতম আদায় করতেন, অনেকে 4 খতম আদায় করতেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাদের দিলের মধ্যে কোরআনে পাক তিলাওয়াতের প্রতি কীরকম মহাব্বত ছিল দেখবেন আমি আপনি যে কাজ সেই কাজ করার জন্য আমাদের আগ্রহ জাগে। ঠিক তদ্রুপ পূর্ববর্তী বুজুর্গানের দিন আমাদের যারা বুজুর্গানের দিন ছিল, আর আমরা তো শুনলাম আমাদের ইমাম যারা আমরা হানাফি মাযহাবের রয়েছি, আমাদের হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার দিলের মধ্যে কীরকম মহাব্বত ছিল, ভালোবাসা ছিল কোরআনের প্রতি। তাই তো তিনি সারা দিন রাত সময় পেলেই তিনি আল্লাহ তাআলার কালামে পাক পাঠ করতেন। এমনকি তিনি যেই জায়গার মধ্যে ইন্তেকাল করেছেন বলা হচ্ছে ওই জায়গাতে তিনি 7000 বার কোরআন খতম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কি রমজান মাসের মধ্যে, এই রমজান মাস কোরআন খতমের মাস, কোরআন তিলাওয়াত করার মাস, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণ কোরআন পাকের তিলাওয়াত করার তৌফিক দান করুন। অনেক হতভাগা রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনেক হতভাগা রয়েছে এই রমজান মাস হওয়ার পরেও রমজান মাসকে গুরুত্ব দেয় না, আদব করে না, সম্মান করে না। আফসোসের বিষয় হচ্ছে রমজান মাস নাজাতের মাস রয়েছে, রহমত পাওয়ার মাস রয়েছে, মাগফিরাত পাওয়ার মাস রয়েছে। যদি আমরা এই রমজান মাসকে গুরুত্ব দিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রমজান মাসের সাদকায় আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের মধ্যে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ পাক, জিকির আসকার, নামাজ, কুরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন আমরা আজকে যে সূরাটি মাস করব সেটা হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদর, আসুন আমরা সূরাতুল কদর সম্পর্কে কিছু ফজিলত শ্রবণ করে নিই। হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি ওযু করার পর একবার সূরা কদর অর্থাৎ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর পাঠ করবে, এই সূরাটি তাকে সিদ্দিকিনদের সাথে রাখা হবে। এবং যে ব্যক্তি 2 বার পাঠ করবে তাকে শহীদদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 3 বার সূরা কদর ওযু করার পর পাঠ করবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবীদের সাথে তাকে হাসর করাবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সূরা কদর শিকার জন্য দিওয়ানা হয়ে যান। কেনই বা দিওয়ানা হব না? যে সূরা কদর পাঠ করার বদলতে একবার পাঠ করার কারণে সিদ্দিকিনদের সাথে থাকার সৌভাগ্য, 2 বার পাঠ করার কারণে শহীদদের মর্যাদা অর্জন হয়ে যাচ্ছে, 3 বার পাঠ করার কারণে নবীদের সাথে হাসর হবে। আল্লাহু আকবার। প্রিয় মাদানী মুন্নারা, আপনারাও শিখার নিয়ত করেন, আপনারা শিখবেন ইনশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আপনার বাচ্চাদেরকে, মাদানী মুন্না মুন্নিদেরকে এই সূরাতুল কদর শিখিয়ে দিন। তাদেরকে আমাদের অনুষ্ঠান দেখিয়ে মাহে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠানের সাথে থেকে থেকে আপনিও আপনাদের বাচ্চাদেরকে এই সূরাতুল কদর শিখানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল কদর শিখার তৌফিক দান করুক এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা এখনই সূরা অনুশীলন করা শুরু করব। আপনিও আমাদের সাথে সাথে অনুশীলন করতে থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم জি প্রিয় মাদানী মুন্না আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ আপনি শুনিয়ে দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুবহানাল্লাহ জি এবার আমরা সূরা শুরু করে দিই ইন্না আনজালনাহু إنا أنزلناه ফি লাইলাতিল কদর في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر قدر قدر إنا أنزلناه إنا أنزلناه في ليلة القدر في ليلة القدر প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা লাইলাতুল কদর এই জায়গার মধ্যে কাদর বলে দিই কাদর এটা ভুল রয়েছে সেখানে কফ রয়েছে কদর হবে লাইলাতুল কদর ليلة القدر إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر জি প্রিয় মাদানী মুন্না আপনি শোনান إنا أنزلناه في ليلة القدر সুবহানাল্লাহ জি মাদানী মুন্না আপনি শোনান إنا أنزلناه في ليلة القدر সুবহানাল্লাহ ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর وما أدراك ما ليلة القدر লাইলাতুল কদর ليلة القدر প্রথমটা হচ্ছে লাইলাতুল কদর দ্বিতীয়টা হচ্ছে লাইলাতুল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর وما أدراك ما ليلة القدر আপনি শোনান وما أدراك ما ليلة القدر সুবহানাল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ليلة القدر خير من ألف شهر লাইলাতুল কদরি খায়রুম 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 বলবেন না খায়রুম মিন আলফি শাহর ليلة القدر خير من ألف شهر লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ليلة القدر خير من ألف شهر إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر ليلة القدر ليلة القدر خير من ألف شهر ليلة القدر خير من ألف شهر জি এতটুকু কোন মাদানী মুন্না শোনাবেন মাশাআল্লাহ জি প্রিয় মাদানী মুন্না আপনি শোনান إنا أنزلناه في ليلة القدر ليلة القدر خير وما وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر সুবহানাল্লাহ জি প্রিয় মাদানী মুন্না আপনি শোনান إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر সুবহানাল্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যতটুকু পড়ানো হয়েছে এতটুকু আমাদের মাদানী মুন্নারা শুনিয়ে দিচ্ছে আপনিও
আপনার স্থানে বসে বসে আমাদের সাথে অনুশীলন করতে থাকুন এবং আপনিও সূরাতুল কদর মুখস্থ করুন এবং সঠিক শুদ্ধভাবে মাখরাজ অনুযায়ী শিখার চেষ্টা করুন। তানাজ্জালুল মালাইকাতু তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر بإذننا بإذنا সেটা হচ্ছে জাল بإذني بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر ما شاء الله जी प्रिय मदनी मुन्ना आपने बोलूं تنزل الملائكة والروح فيها सुभान अल्लाह जी मदनी मुन्ना आपने सुना تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر सुभान अल्लाह माशाअल्लाह सलाम हिय हत्ता मطلعil फज्र سلام هي حتى مطلع الفجر سلام هي حتى হাত্তাই সেটা হা না সেটা হচ্ছে হা। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এই জায়গার মধ্যে আপনারও ভুল থাকতে পারে, আপনিও আমাদের সাথে অনুশীলন করতে থাকুন। সালামুন হিয়া হাত্তা 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 সালামুন হিয়া হাত্তা মাতলাইল 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 বলবেন না, মাতে বললে তা হয়ে যাবে, সেখানে তা নেই, সেখানে আছে ত। মাতলাইল লাইল লাইল না লাইল সেটা হামজা না, সেটা হচ্ছে আইন লাইল মাতলাইল লাইল ফজর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর জি মাদানী মুন্না আপনি শুনান। سلام هي حتى مطلع الفجر সুবহানাল্লাহ জি মাদানী মুন্না আপনি শুনান। سلام هي حتى مطلع الفجر সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা শেষ হয়েছে। এখন আমরা আরেকবার শুরু থেকে শেষ পর্যন্ত অনুশীলন করব। এরপর মাদানী মুন্নাদের থেকে শিখব কারা কারা এই সূরাতুল কদর শিখতে পেরেছে এবং কতটুকু শিখতে পেরেছে, মাখরাজ অনুযায়ী কতটুকু শুদ্ধ করতে পারছে। আপনিও আপনার স্থানের মধ্যে বসে আমাদের সাথে অনুশীলন করতে থাকুন এবং সহিহ শুদ্ধ করার চেষ্টা করতে থাকুন।
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر من كل أمر كل أمر سلام هي حتى مطلع سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের অনুশীলন করা শেষ হয়েছে। এখন আমরা মাদানী মুন্নাদের থেকে শুনবো। মাদানী মুন্নাদের থেকে শোনার সময় হয়ে গিয়েছে। আমরা আসুন মাদানী মুন্নাদের থেকে শিখি এবং আপনি আপনার মাদানী মুন্নাদেরকে কি মুখস্থ করাইতে পারছেন কিনা আপনি একটু চিন্তা করে দেখুন, এবং যদি তারা মুখস্থ না করে থাকে আপনিও তাদেরকে মুখস্থ করার জন্য উৎসাহ দিতে থাকুন। ইনশাআল্লাহ তারাও সূরাতুল কদর আমাদের মাদানী মুন্নাদের মতো শিখতে পারবে। আসুন প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদেরকে ছোট্ট মাদানী মুন্না সূরাতুল কদর মুখস্থ শুনিয়ে দিয়েছে এবং তিনি শুদ্ধ করার চেষ্টা করেছে। আসুন আমরা আরেকটি মাদানী মুন্নাদের থেকে এই সূরাটি সম্পূর্ণ মুখস্থ শুনিয়ে নিই। জি, আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তাআলা আপনাদেরকে বাআমুল হাফিজে কোরআন এবং বাআমুল আলিমে দ্বীন বানিয়ে দিক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনিও আমাদের মাদানী মুন্নাদের জন্য দোয়া করবেন, তারা যেন বাআমুল হাফিজে কোরআন হতে পারে এবং আলিমে দ্বীন হতে পারে। আপনিও আপনার মাদানী মুন্নাদেরকে, বাচ্চাদেরকে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা, জামিআতুল মদিনা এর মধ্যে ভর্তি করিয়ে দিন এবং আপনার বাচ্চাদেরকে আপনি আলিমে দ্বীন এবং হাফিজে কোরআন বানানোর চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ আমাদের সূরাতুল কদর অনুশীলন করা শেষ হয়েছে। আগামী অনুষ্ঠানে আবারও আরেকটি সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনাদেরকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। মাহে রমজান কুরআনের সাথে, মাহে রমজান
সাথে